নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, গত ক্লাসে পড়ছিলাম যে আমরা মুখ দিয়ে যত কথাই বলি কয়েকটি শব্দ মিলে কি হয়, একটা বাক্য হয়, তাই না? তো মুখ দিয়ে যে জি শব্দ বেরোয় শব্দকে আরবিতে বলে কালিমা, বাংলায় বলে শব্দ, ইংলিশে বলে ওয়ার্ড। এর সাধারণত তিন ধরনের শব্দ আমরা মুখ থেকে উচ্চারণ করি। কিছু শব্দ আছে বলার সাথে সাথে অর্থ বুঝে আসে, আর কিছু শব্দ আছে বলার সাথে সাথে অর্থ বুঝে আসে কিন্তু সময় মেনশন করা থাকে, অতীতে করছে, বর্তমান করতেছে বা ভবিষ্যতে করবে। তাহলে যে শব্দটার মধ্যে সময় মেনশন করা থাকে না, শুধু বলার সাথে সাথে অর্থ বুঝে আসে, যেমন বাংলাদেশ, মানুষ, আল্লাহ, রসুল, ভাত, খাবার, ঘুম, চিন্তা, টেনশন, এই যে শব্দগুলো সবাই বলার সাথে সাথে সবাই বুঝতে পেরেছেন, কিন্তু এর মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এরকম অর্থ দিচ্ছে না। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এমন অর্থ দিচ্ছে না। ঠিক আছে? ওগুলি এসএম ছিল আগে তো কি অতীত, এসএম বর্তমান, ভবিষ্যৎ এমন অর্থ দিচ্ছে না। দিচ্ছে না আসলে। তাহলে মানে কি এসিম তাহলে? আর যদি বলে খেয়েছি, খাচ্ছি বা খাবো, তাহলে কি খেয়েছি হয়ে যায়। অতীত, খাচ্ছি বর্তমান, খাবো ভবিষ্যৎ। তাহলে এর মধ্যে সময় জি। আছে, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। এই কাল যদি পাওয়া যায় একে বলা হয় কি ভার্ব। verb। বা ভার্বকে ইংলিশে বলে ভার্ব, বাংলায় বলে কাজ, ক্রিয়া, আরবিতে বলে ফেল। আর হলো হরফ। হরফ হলে যেটার মধ্যে বলার সাথে সাথে অর্থ বুঝে আসে না, অর্থ বুঝতে হলে বাক্যের সাথে সম্পৃক্ত করতে হয় বা শব্দের সাথে সম্পৃক্ত করতে হয়। যেমন বি মানে থেকে, হতে। বি মানে শুধু বুঝি বলে থেকে, কি বুঝলেন থেকে মানে? কিছু কিছু বোঝা বুঝে গেল অর্থ না। বুঝে আসছে। তাহলে বুঝি ঘর থেকে, যদি বলে ঘর থেকে তখন বলে কি এই ঘর থেকে আসছে, এই ঘর থেকে। তাহলে থেকে শব্দটা বাক্য বা শব্দের সাথে সম্পৃক্ত হলেই, অ্যাড হলেই কেবল কি অর্থ প্রকাশ করতে পারে, আদারওয়াইজ এর কোনো অর্থ কোনো কাজের না, অর্থহীন। এই জন্য এটাকে বলা হরফ। তো আমরা এসএম সম্পর্কে আলোচনা করেছি, হরফ সম্পর্কে আলোচনা করেছি, এখন ফেল নিয়ে আলোচনা চলতেছে আমাদের। ফেল মানে বাংলা শব্দ হলো কাজ। যেই কাজই করেন কাজ। না কেন, ডেইলি লাইফে যা কিছু করেন সেটা হলো কাজ। হয়তো ভবিষ্যতে করছেন, বর্তমান করতেছেন বা ভবিষ্যতে করবেন। এই ফেল বলেছিলাম যে এটা, ফেলটা তিন প্রকার। সময়ের বিবেচনায় যে মাঝি মানে অতীত, বর্তমান এটাকে বলা হয় ফেলে মুদারে, বর্তমান এবং ভবিষ্যৎ দুইটাকে একসাথে ফেলে মুদারে বলা হয়। আর কিছু কাজ আছে আদেশ বা নিষেধবাচক, এটা নগদে থাকে, এই জন্য কি ফেলে মুদারের থেকেই আমর বা আদেশবাচক বা নিষেধবাচক বের করা হয়। তো এই হিসেবে আমি ফেলকে তিন ভাগে ভাগ করছি: ফেলে মাঝি, ফেলে মুদারে, ফেলে আমর এবং নাহি। আচ্ছা, তারপর আসেন ফেলে মাদি, মানে অতীতকালের কাজ। আমরা অতীতকাল পড়তেছিলাম, অতীতকালের কাজ এবং অতীতে করেছি। যেমন গত ক্লাস পড়েছি আমরা। তাহলে এই গত ক্লাস এটা কি গত, মানে অতীত। তাহলে খেয়াল করেন যে এসবাত ফেলে তাহলে অতীতকালের কাজটা আবার হয়তো বা করেছি বা করিনি। বুঝতে পেরেছেন? অতীতের কাজটা হয়তো বা করছি বা করিনি। করিনি। فعل ماضي معروف مسار مسارت আসলে مسار شاشة مسارت نشاط مساره نشاط مسار نشاط مساره مسارت مسارت ঠিক আছে مسارت مسارة مسارت مسار مسارت مسار مسار مسارنا مسارنا
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আসসালাম সবাই ওয়া ভালো বারাকাতুহু। আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো ফেলে আছেন মাদি আপু? আছে নাকি? আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, ফেলে মাদি মারুফ, ফেলে মাদি মারুফ। যে পড়াচ্ছিলেন হচ্ছে verb আর পড়াচ্ছিলেন তাই না? জি যে ইসবাত ফেলে মাদি মারুফ আর ইসবাত ফেলে মাদি জি মাজহুল। মাজহুল মাদি মারুফ মাজহুল জি, মাদি মাজহুল। এটা হচ্ছে আমরা যখন সরাবাদ সরাফা দিয়ে বলেছিলেন সররাফা তাই না? সররাফা সররাফা এটা হচ্ছে ইসবাত ফেলে মাদি মারুফ। মারুফ তো নাসারা। না স্যার, এই যে 2 নম্বর ফর্মটা পড়াচ্ছেন না ওস্তাদ জি? না, ওস্তাদ 1 নাম্বারই পড়ছেন। এক ও এক নাম্বারে নম্বর, এক না নম্বর। হ্যাঁ, এক প্রথম নম্বরে থেকে শুরু পড়াচ্ছেন। করছেন। প্রথম মোর্শেদা থেকে আপা শুরু করতে হবে। জি আপু। মোর্শেদা আপা এটা বেসিক ক্লাস এই জন্য ও আচ্ছা, শুধু ইয়ে পড়াবে না, ওই যে 2 নং ফর্ম পড়াবে না। ইয়ে ক্লাসে কি 2 নাম্বার পড়িয়েছেন হচ্ছে আজকে? 60% কি পড়িয়েছেন আজকে ওস্তাদ জি? 5% তো ওই সূরাতুল কদর একটু পড়িয়েছিলেন, আগেরটা শেষ করলেন, পড়া ধরলেন, এরপরে সূরা বাকারার 127 আয়াতটা আজকে পড়িয়েছেন, আর 28ও পড়াবেন। আর ও, আজকে শুধু এখন বেসিক বাকারা? ক্লাস তো এই জন্য ওই বাবে তাফাইলে যাচ্ছেন না। ও, ডিসকানেক্ট হয়ে গেছিলাম, খেয়াল করেন। তাহলে কি বলতেছিলাম আমরা? তাহলে কাজটি অতীতকালে করেছে, যে কোনো কাজ আমরা অতীতে করেছি তাই না? সেটা জি ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে। যেমন গতকাল ক্লাসে ছিলাম না, এটা নেতি- নেতিবাচক। না ঠিক গতকাল ক্লাসে ছিলাম, তাহলে ইতিবাচক। আমি সকালে খাইনি, এটা ইতিবাচক নেতিবাচক নাকি নেতিবাচক? নেতিবাচক। নেতিবাচক। খাইনি, নেতিবাচক। নেতিবাচক। সকালে খেয়েছি, খাইনি নেতিবাচক। আমি এই খাইনি, ইতিবাচক আমি খাইনি, ইতিবাচক। নেতিবাচক। আমি খেয়েছি, ইতিবাচক। আচ্ছা, ইতিবাচক। তাহলে এটা কি এ- ইতিবাচক আছে, নেতিবাচক আছে। এটা আবার আরেকটি আছে, হয়তোবা যে খেয়েছে তার কথা উল্লেখ করা হবে, অথবা তার কথা উল্লেখ করা হবে না। জি। কেউ খেয়েছে তার কথা উল্লেখ থাকবে, আর কেউ খায় নাই, যে খেয়েছে তার কথা উল্লেখ থাকবে না। যেমন বলে খানা খেয়েছে, হাবিব খানা খেয়েছে। আর কেউ হলো খানা খাওয়া হয়েছে। সে খেয়েছে আর সে খেয়েছে আর খাওয়া হয়েছে। খাওয়া হয়েছে বলতে সে কথার উল্লেখ থাকে না। তাহলে এটা কিন্তু অতীত। খাওয়া হয়েছে, তাহলে কি অতীত হয়ে গেল। সে খেয়েছে, এটাও কি অতীত। অতীত। বুঝতে পারছেন? সে খেয়েছে, এটা জি। অতীত। খাওয়া হয়েছে, এটাও কি অতীত। অতীত। তাহলে খেয়াল করেন যে অতীত কালের ভার্বটা তাহলে 2 প্রকার হলো। প্রথমে একটা হলো সাবজেক্ট উল্লেখ আছে, একটা সাবজেক্ট উল্লেখ নাই। সাবজেক্ট যদি উল্লেখ থাকে, সে বা এরকম শব্দ যদি থাকে, তাহলে মানে কি এটা অ্যাক্টিভ ভার্ব, এটাকে বলা হয় কি কর্তাবাচক। আর যদি কর্তা উল্লেখ না থাকে, এটাকে বলা হয় কি কর্মবাচক, প্যাসিভ ভার্ব। এটা কি কর্মবাচক বা কি প্যাসিভ ভার্ব এটা। তাহলে খেয়াল করুন, তাহলে এই হিসাবে প্যাসিভকে ইংলিশে বলে, আরবিতে বলে মাজহুল। প্যাসিভকে কি বলে? মাজহুল। আর অ্যাক্টিভকে বলা হয় মারুফ। মারুফ মানে প্রসিদ্ধ, পরিচিত। আর মাজহুল মানে কি অপরিচিত। এখন খেয়াল করেন, তাহলে এটা আবার 2 প্রকার। তাহলে মারুফ 2 প্রকার হলো, ইতিবাচক, নেতিবাচক। তাহলে এটা কি বলে? ইতিবাচক আরবিতে বলে ইসবাতুন। ইসবাত। কি বলা হয়? ইসবাতুন। ইসবাত। ইসবাত মানে ইতিবাচক। ইসবাত ফেলে মাদি মাদি মারুফ। মারুফ। ইসবাত হলে মাদি মারুফ। জি, এদম ফেল মাদি মারুফ। সেটা কি?
নাসরা সে সাহায্য করেছে। তো এটা আমরা গত ক্লাসে প্র্যাকটিস করেছিলাম, আপনারা সবাই মিলে জি পড়েছিলেন তাই না? তাহলে মাজি জি এই মারুফ নাসারা দুই প্রকার। দরবা দুটো দিয়ে করেন। ফেলে মাদির মধ্যে কি মারুফ আছে, মাজহুল আছে। ইতিবাচক আছে, মারুফ আবার দুই প্রকার, ইতিবাচক নেতিবাচক। মাজহুল দুই প্রকার, নেতিবাচক ইতিবাচক নেতিবাচক, নেতিবাচক। তাই না? জি আচ্ছা, আরেকটি কথা বলেছিলাম যে ফেলে মাদিতে আইন কালেমা জবর আসতে পারে, জের আসতে পারে, পেশও আসতে পারে। জি কথা বুঝতে পেরেছেন? ফেলে মাদিতে আইন কালাম, মাঝখানে প্রথম অক্ষরকে বলে ফা কালেমা, দ্বিতীয় অক্ষরকে বলে আইন কালেমা, শেষ অক্ষরকে বলা হয় কি লাম বলা হয়? কালিমা। লাম লাম কালেমা। কালিমা। লাম কালেমা। তাহলে নাসারার মধ্যে আইন কালেমা কোনটা? সোয়াট, আইন কালিমা সদ। ফা কালেমা ফা নুন, কালিমা নুন। নুন আর লাম কালেমা। র, র ধন্যবাদ। র, আচ্ছা, তাহলে আমরা এই পাশে তাহলে ফেলে মাদির মধ্যে আমরা তাহলে এদবাব ফেলে মাদি মারুফ নাসারা, নফি ফেলে মাদি মারুফ মা নাসারা, নাসারা। এদব ফেলে মাদি মজহুল নুসিরা, নফি ফেলে মাদি নাসিরা। মজহুল মা নুসিরা। বাকিটা আপনারা বুঝে নিয়েছেন তাই না? জি জি এখানে কোনো কার্যক্রম প্রশ্ন আছে কিনা বলেন তো? এখানে কোনো প্রশ্ন আছে? বার্ব কেউ চেনে না এমন আছেন? সবাই বুঝেছেন? ওস্তাদ জি নাসারা মানে সে আলহামদুলিল্লাহ, আমি তো সাহায্য করেছে, এটা আর তো নুসিরা মানে না সাহায্য বাংলাটা কি হবে? যে আপনি সাহায্য বলেন, করেছে, না অন্য কেউ বলবেন, অন্য তাকে কেউ সাহায্য বলবেন, করা হয়েছে। অন্য কেন বললেন? অন্য কেউ বলবেন না, আমাকে প্রশ্ন তো আমি উত্তর দিব। জি জি, ওস্তাদ, নাসারা মানে নাসারা সে সাহায্য সে, করেছে। আর নুসিরা আপনি বলেন তাকে অনেকে যে সাহায্য সাহায্য করে সে উল্লেখ নেই, সে উল্লেখ নেই। নুসিরা, এর বাপটা তো ঠিকই আছে, কিন্তু নাসারা থেকে নুসিরা হলো। নাসারা তাহলে সে সাহায্য করেছে, করেছে, হ্যাঁ। সাহায্য করা হয়েছে। আমরা বলি না তাকে সাহায্য করা হয়েছে, এটা মাজহুল। এটা মাজহুল, প্যাসিভ। প্যাসিভ। জি, হুম। বুঝতে পারছেন? এগুলো কি প্যাসিভ, এখানে মাজহুল, এর এখানে মধ্যে কর্তা কর্তা উল্লেখ উল্লেখ থাকে থাকবে না। না, এখানে কর্তা উল্লেখ থাকবে না। জি, জি ওস্তাদ। এটাকে আরবিতে বলা হয় নুসিরা দিয়ে, ফাইলা নুসিরা। শব্দ ভিন্ন ভিন্ন হবে কিন্তু স্টাইল একই থাকবে। ফা কালেমা লাম কালেমা জবর থাকবে, মজুলে ফা কালেমা পেশ লাম কালেমা জবর থাকবে, আইন কালেমা জের থাকবে। শব্দ ভিন্ন থাকবে কিন্তু কি শব্দ ভিন্ন থাকবে কিন্তু সিস্টেম একই থাকবে, নিয়ম একই থাকবে। কথা বুঝতে ওস্তাদ জি, পেরেছেন? এখানে যদি বলা হয় সাহায্য জি, প্রাপ্ত হয়েছে তাহলে কি ঠিক হবে? হ্যাঁ হবে, একই অর্থ নুসিরা। জি, হয়েছে। আচ্ছা। তারপর এখানে একটা বলেছিলাম যে একটা খেয়াল করেন, এখানে সবসময় একটা তো খেয়াল করবেন, একটা বলা হয় এটাকে বলা হয় এই 14টা ভার্ব, একে বলা হয় কি সার্ফে কাবির বলা হয় একসাথে, এই 14টা ভার্বকে। আর একটা সার্ফে সাগির, মানে প্রত্যেকটার প্রথম প্রথমটা পড়বে শুধু, যেটাকে উন্নত বলে মুখরা বলে। মুখরা মানে মুখটা, যের মধ্যে নাসারার মধ্যে ফার্স্ট অক্ষর কি? ফেলে মাদির ফার্স্ট অক্ষর কি? নাসারা, নাসারা, নাসারা। নাসারা, নাসারা, তাই না? তারপরে দ্বিবচন জি। বহুবচন আছে, পূর্ণবাচক স্ত্রীবাচক আছে, আচ্ছা তারপরে আসেন তাহলে নাসারা। আচ্ছা এর পরে পরে, আচ্ছা খেয়াল করেন তাহলে, তাহলে এই নাসরা দিয়ে ফেলে মাদি হলো এটা, মানে ফেলে মুদারে বানাবো আমরা। আজকে কি বলবো? ফেলে মুদারে। নাসরা দিয়ে ফেলে মুদারে বানাবো আমরা। ও ভবিষ্যৎ অথবা বর্তমান। জি, খেয়াল করেন, কি ছিল? ফেলে মাদি কি ছিল? নাসরা। নাসারা, হ্যাঁ। আলামত, আচ্ছা, নাসরা মানে সে সাহায্য করেছে, করেছে, তাই না? আহ, আচ্ছা, জি, ফেলে সে মাজুল কি? সাহায্য করেছে। ছেলে, নুসিরা। দেখেন একটা জিনিস সকলকে রিকোয়েস্ট করি প্লিজ, অনেক সুন্দর করে সাজিয়ে আমি এই ক্লাসগুলো পড়াইতেছি, কেউ এটাকে আমরা সামনে যাই কেউ আবার ওই করেন না, ওই সবাই ভুলে যায় না প্লিজ, খুব কষ্ট লাগে এটা। বুঝতে পেরেছেন? যা পড়ার এখনই বুঝলেন, একটু মেহনত করেন। এত এরপরে যদি মেহনত না করেন আর কিভাবে মেহনত বললে মেহনত করেন বলেন তো? এগুলা দেন আবার সে সামনে দেয় সব আবার নতুন করে শুরু না করা লাগে আমার।
উস্তাদ সরফে কাবির সরফে সাগির এটা এটা একটু বলেন তো একটু ক্লিয়ার আমি করেন। আপা এটা ভুলে যান, এটা আমি সামনে বলবো। আচ্ছা ফেলে মাদি ওকে মুদারে ঠিক আছে আমর নাহি ইস্তেফাইল মফুল পড়ানোর পরে এটা আমাকে প্রশ্ন করবেন। এটা ওকে আমি এজন্য ইনশাআল্লাহ ছেড়ে দিলাম আমি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ঠিক আছে নাসারা থেকে কি, এটা হলো চাবি, এটা হলো কি কাবির কি নাসারা বার বলা এটাকে। তারপরে কি ফেলে মুদারে বানাবো এই কি বার দিয়ে, এই কি নাসারা সরফে কি সাগির মুদারে বানাবো। কি কি এক্ষেত্রে কি বলেছিলাম ওয়ার্ডটা যে আলামতে মুদারে হলো কি 4টি, চারটি ইয়া মানে আপনার আলামতে মুদারে আর হোয়াট ইজ মুজারে, খেয়াল করেন। এখানে আমরা মুদারে বলেছিলাম মানে কি যে খেয়াল করেন, আমরা বলেছিলাম না কাজ ক্রিয়া অতীতে করছে, বর্তমান করতেছে বা ভবিষ্যতে করবে। জি তাহলে এ পর্যন্ত আমরা অতীতকালে ক্রিয়া শিখছি, হুম, তাই না? হাল অতীতকালে মুস্তাকবাল ক্রিয়া কি শিখছি, নাসরা নাসারা বলছিল নুসিরা, নেগেটিভ মানাসরা মানুসিরা। এখন আমরা বর্তমান ভবিষ্যৎকালে ক্রিয়া শিখবো আমরা, জি ঠিক আছে? তাহলে বর্তমানে এবং কি ভবিষ্যৎকালে ক্রিয়া আমরা এখন শিখবো। তাহলে বুঝতে পারছি ফের ইনশাআল্লাহ মুদারে কি জিনিস। মুদারে হলো জি মূলত বর্তমানকে বলা হয় হাল, আর ভবিষ্যৎকে হাল আরবিতে হ্যাঁ বলা হয় মুস্তাকবিল। মুস্তাকবিল তা দুইটাকে একাত্রে বলা হয় মুদারে। উদারি জি মুদারে হাল মানে বর্তমান এবং মুস্তাক ভবিষ্যৎ। তাহলে হাল এটা বর্তমান মুস্তাকবিল একটা শব্দই কি একটা ভার্বই বর্তমান অর্থে ব্যবহৃত হবে, ভবিষ্যতের অর্থে ব্যবহৃত হবে। কথা বুঝতে পেরেছেন? একটা জি শব্দই কি হবে, একটা ফেলই কি হবে, বর্তমান ভবিষ্যৎ উভয় অর্থে ব্যবহৃত হবে। আচ্ছা, তাহলে ফেলে মুদারে আমরা এখন শিখবো। ইনশাআল্লাহ। খেয়াল করেন, ফেলে মুদারে কিভাবে করতে হয়। ফেলে মুদারে বর্তমান বা ভবিষ্যৎকালের ক্রিয়া। আচ্ছা খেয়াল করেন, তাহলে নাসরা ভবিষ্যৎকালের ক্রিয়া কিছু আলামত, দুই ধরনের আলামত, কিছু থাকবে শুরুতে আর কিছু থাকবে শেষ। শুরুতে মানে ফেলে মাদির শুরুতে থাকবে, যেমন সেটা আলামত কি শুরুতে থাকবে 4টা মাত্র, ইয়া তা আলিফ নুন। খেয়াল করেন, এই 4টা কি থাকবে শুরুতে থাকবে, ইয়া তা আলিফ নুন। ইয়া তা আলিফ নুন নুন এগুলো শুরুতে থাকবে, আর শেষে থাকবে হলো শব্দের শেষে পেশ থাকবে অথবা আনে থাকবে, এটা দ্বিবচনের আলামত, অথবা ওনা থাকবে, এটা বহুবচনের আলামত, অথবা শুধু নুন জবর না থাকবে, এটা স্ত্রীবাচক বহুবচনের আলামত, ব ছাড়া শুধু নুন জবর না শব্দের শেষে, অথবা না না ইনা থাকবে, ইনা থাকবে, ঠিক আছে? এটা হলো স্ত্রীবাচক সেকেন্ড পার্সন এক বছরের আলামত। স্ত্রীবাচক সেকেন্ড পার্সন কি এক বছরের আলামত। আলামত তাহলে পেশ আনে ওনা না আর হলো ইনা। না 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 এলে কি শেষে থাকবে আর এলে কি শুরুতে থাকবে। শুরুতে 4টা আলামত আর শেষে হ্যাঁ, 5টা আলামত শেষে 5টা মানে পেশ থাকবে, অথবা আনে থাকবে, অথবা ওনা অথবা থাকবে, অথবা উনা না থাকবে থাকবে, ইনা না থাকবে। পেশ এ থাকবে থাকবে 7 জায়গায়, খেয়াল করেন, পেশ হ্যাঁ থাকবে 7 জায়গায়, প্রত্যেক এক বচন ভার্বের মধ্যে পেশ থাকবে। বেশ থাকবে আর হলো একটা বহুবচন, সেটা হলো ফার্স্ট পারসন প্লুরাল বহুবচনের পেশ থাকবে। আর 4 জায়গায় আনে থাকবে, দ্বিবচন, 4টে দ্বিবচন, 2টা পুরুষ স্ত্রীবাচকের থার্ড পারসন আর 2টা পুরুষ স্ত্রীবাচকের সেকেন্ড পারসন। আনে 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 আনে, আর 2 জায়গায় ওনা থাকবে, পুরুষবাচকের 2টাই বহুবচনের মধ্যে ওনা থাকবে, আর স্ত্রীবাচকের 2টাই বহুবচনের শুধু নুন জবর না থাকবে, আর স্ত্রীবাচক এক বচনে ইনা থাকবে সেকেন্ড পারসনে। এগুলো শুরুতে, এখন আমি মিলিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। নাসারা এটা কি ফেলে মাদি, তাই না? মাদি জি এখন শুরুতে আপনি এখানে একটা লাগান, যে কোনো একটা ইয়া লাগান, ইয়া লাগান। ইয়া তার মধ্যে খেয়াল করুন, হ্যাঁ ইয়াটা থার্ড পার্সনের আলামত, ইয়াটা কিসের আলামত? 3rd পারসন থার্ড আলামত পার্সনের আলামত। তাটা সেকেন্ড পার্সনের আলামত। ইয়া ইয়া কি থার্ড থার্ড পার্সন পারসন না, সিঙ্গুলার নাম্বার হুজুর? থার্ড হ্যাঁ না, ইয়াটা কি থার্ড পারসন নাম্বার সিঙ্গুলার? সিঙ্গুলার নাম্বার দিয়ে এগুলোর মধ্যে আসবে। এটা শুধু থার্ড পার্সন। আচ্ছা থার্ড পার্সন সিঙ্গুলার মানে সিঙ্গেল,
না, সবার জন্য আসে এটা। এক বচন দ্বিবচন বহুবচন সবার জন্য আসে এটা। টাটা সেকেন্ড পার্সন আচ্ছা। আলামত। জি দ্বিবচন বহুবচন সবার শুরুতে কি তা আসবে, পূর্ববাচক স্ত্রীবাচক সবার শুরুতে কি তা আসবে। আর এক বচনের আলামত হলো কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার আলিফ, এই যে এটা সিঙ্গুলার ফার্স্ট পার্সন সিঙ্গুলার, আর এটা ফার্স্ট পার্সন প্লুরাল। জি তাহলে ইয়াটা কার আলামত? থার্ড পারসন থার্ড পার্সনের আলামত। টাটা সেকেন্ড পারসন সেকেন্ড পার্সন। আর আলিফ সেকেন্ড নুন, পার্সন, আলিফ আলিফ নুন হচ্ছে আলিফ ফার্স্ট নুন পার্সন। ফার্স্ট দুইটা পারসন ফার্স্ট পার্সন, পার্সন তিনটাই। তবে আলিফটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার, নুনটা ফার্স্ট পার্সন প্লুরাল। প্লুরাল। জি এই ফার্স্ট পার্সন প্লুরাল এবং সকল সিঙ্গুলারের মধ্যে পেশ হবে। খেয়াল করেন, ফার্স্ট পারসন প্লুরাল এবং সকল সিঙ্গুলার ভার্বের মধ্যে পেশ হবে। শেষে ভার্বের শেষে কি পেশ হবে। আর দ্বিবচনে আনে, বহুবচনে ওনা, পূর্ববাচকের বহুবচনে ওনা, স্ত্রীবাচকের বহুবচনে শুধু না, আর স্ত্রীবাচকে এক বচনে ইনা আসবে। এবার আসেন, তাহলে থার্ড পার্সনের ইয়া শুরুতে নিয়ে আসে, এখান থেকে ভাড়া করে নিয়ে আসলাম এই যে আপনাদের সামনে। যখন ইয়াটা আসবে তখন নুন, এই যে ফাঁকালেমা, এর ফাঁকালেমা তার জবরটা ইয়াকে দিয়ে দিবে, সুকুন হয়ে যাবে। সাকিন হয়ে যাবে। ইয়াকে দিয়ে নুন আর সুকুন সে হয়ে সাকিন যাবে। হয়ে যাবে। সাকিন হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, আর শেষ অক্ষরে কি পেশ আসবে, পেশ দেন এখানে। ফাঁকালেমা পেশ হয়ে যাবে, আর সে আইন পেশ কালেমায়, আইন কালেমায় কি জবর আসতে পারে ফেলে মাদির মতো, আর ফেলে মাদির আইন কালেমার মতো। এর মধ্যে জবর আসতে পারে, জেরো আসতে পারে, পেশও আসতে পারে। পেশ আসতে পারে। জবর আসতে পারে, জেরো আসতে পারে, পেশ পেশও আসতে আসতে পারে। পারে। খেয়াল করেন, তাহলে এখানে এটা নুন প্যাটার্নে সাধারণত খেয়াল করবেন, নুন প্যাটার্নের একে নাসারা দিয়ে, এটা হলো কি একটা অধ্যায়ের শুরুর শব্দ এটা। এটাকে বলে নুন, নাসারা নুন দেখে এটাকে বলে নুন প্যাটার্ন। এই নুন প্যাটার্নের অধীনে অনেকগুলো অক্ষর আছে। এটার ফেলে মাদির ফা কালেমায় আইন কালেমায় জবর হবে, আর ফেলে মাদির আইন কালেমায় পেশ হবে নুন প্যাটার্নের। বুঝতে পেরেছেন? তাহলে নাসারা ইয়াং শুরু, এখানে জবর আসতে পারে, জেরো আসতে পারে, পেশ আসতে পারে। তবে এখানে নুন প্যাটার্নের সাধারণত আইন কালামায় পেশ আসে। তাহলে কি হলো? ইয়াং শুরু। ঠিক আছে? তাহলে ইয়াং শুরু, নাসারা ইয়াং শুরু। তাহলে ইয়াং শুরুর মতো নাসারা থেকে ইয়াং শুরু হলো, কারণ শুরুতে কি আসছে? আলামতে মুদারে ইয়ে আসছে, ইয়া আসছে, ইয়া আসছে আর শেষে আলামতে মুদারে পেশ আসছে। পেশ পেশ আসছে। আসছে। এটা ঠিক আছে? সিঙ্গুলার নাম্বার নাকি? জি। হ্যাঁ, এটা কি সিঙ্গুলার বুঝাইতেছে? পেশটা সিঙ্গুলার মধ্যে আসে। পেশটা কি হিসাবে সিঙ্গুলারের মধ্যে আসে। আসে। ইয়াংশুরু, ইয়াংশুরানে, ইয়াংশুরুনা, তানশুরু, আর ফার্স্ট পারসন তানশুরানে, প্লুরালের তানশুরু। মধ্যে কি পেশ আসে? ফার্স্ট পারসন প্লুরালের মধ্যে কি পেশ আসবে? আচ্ছা, খেয়াল করেন, এখানে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করো, তাহলে ইয়াং নাসারাতে কি হলো? ইয়াং শুরু। তাহলে আলামত মুদারে কি? ইয়া, ইয়া আর শেষে কি? পেশ। পেশ। শেষে কি? পেশ। আর আচ্ছা, আর তো তাহলে এখানে- নাসারা পাঠ শেষ। এবার আসে ফেলে মুদারে শিখি জি আমরা। এইখানে একটা প্রশ্ন, যে মাঝখানে যে ইয়াং শুরু হলো, এই যে সোয়াদের উপর পেশ হলো, এটা কোনো নিয়মে আসলো না? এটা বাক্য শব্দের কোনো গঠনে নিয়মে আসলো? না, এটা এটা জঙ্গলের নিয়ম মনে করেন। জবর আসতে পারে, জেরো আসতে পারে, পেশও আসতে পারে। আচ্ছা, এটা জঙ্গলের নিয়ম। মানে এটা এটা শব্দের থেকে আসবে আর কি। ফেলে মাদি এবং ফেলে মুদারের আইন কালামা সিকিউর না, জঙ্গলের আইন। ওকে। জবর আসতে পারে, জেরো আসতে পারে, পেশও আসতে পারে। জি কিন্তু ফেলে মুদারের শেষে পেস্ট আসবে, ফেলে মাদির শেষে জবর আসবে, আর ফেলে আমর নাহির শেষে সাকিন আসবে। বুঝতে পেরেছেন? এই যে এখানে পড়ছিলাম আমরা, ফেলে মাদি, ফেলে মুদারে, ফেলে আমর নাহি। জি নাহি আছে, ফেলে আমর নাহি। এই যে কিন্তু ফেলে মুদারিতে তো আমর নাহি পড়লাম না, নাহি তো পড়লাম, ওই যে নাফি যেটা নাকি, এটা নাহি নাকি? ফেলে মাদির শেষে কি আসবে? জবর আসবে। ফেলে মুদারের শেষে পেশ আসবে, আর আমর নাহি শেষে কি জি। সাকিন আসবে। আর জের কোথায় আসবে? এটা ইসিমের নিচে জের আসবে। ইসিমের নিচে জের আসবে। জি ভাগ ভাগ পেয়ে গেছেন? জবরটা হলো ফেলে শব্দের শেষে, জবর হলো ফেলে মাদি আলামত, শব্দের শেষে পেশ হলো ফেলে মুদারে আলামত, আর শব্দের শেষে সাকিন হলো ফেলে আমর নাহি আলামত, আর শব্দের শেষে জের হলো ইসিমের আলামত। ঠিক আছে, আনশুর, তো ভালো একটা ফল দিল আর কি। ভাগ করে দিয়ে দিলাম একবারে, ঝামেলা না একবারে। এখন তো যেখানে শব্দের শেষে জবর আসছে মনে করেন ফেলে মাদিটা, শব্দের শেষে পেশ ফেলে মুদারে, শব্দের শেষে সাকিন ফেলে আমর নাহি, আর শব্দের শেষে জের ইসিম। কথা বুঝতে পারলেন?
শব্দ একবার শেষে হিসাব যে ক্লিয়ার। এসএম জি হ্যাঁ ইসলাম। শব্দ শেষে জের হয় যদি আলিফ লাম যুক্ত হয় না। কোনটার মধ্যে আলিফ লাম না হলেও জের আসবে, ওটা বলেন না। বাস এটাই শুধু মনে রাখেন, পরে আলিফ লাম আসলো কিনা আসলো ওটা ওই প্রসঙ্গ বাদ। তাহলে ইসমের শেষে জের, ফেলে মাদের শেষে জবর, ফেলে মুদারের শেষে পেশ, ফেলে আমর নাহের শেষে সাকিন। জি তো প্রত্যেকের রুলস ট্রাক বলবৎ থাকবে। আচ্ছা, তাহলে ভাগ ভাগ ঠিক হয়েছে। জি আচ্ছা, আবার কোনো বইয়ে সুন্দর করে জবর এটা কোনো মুদারেফ আবার ভাগ আবার সাকিন খুঁজতে যায় না, এটা কারণ কোনো বইয়ের মধ্যে পাবেন না এগুলা। না এটা কোনো বইয়ে খুঁজতে যায় না, কোনো সাহিত্যকে জিজ্ঞাসা করে লাভ নাই, কারণ উনি এটা বলবে না। না, এটা উনি ভাবে চিন্তাও করে না কখনো এগুলা। বুঝতে বুঝতে পেরেছেন? পারছি। জি হ্যাঁ, মাদিতে জবর, মুদারিতে পেশ, আর মুনাহিতে সাকিন, আর ইসম হলে জের। এটাতে হলো আচ্ছা। জবর হ্যাঁ। জের জের ইসমের শেষে কি জের হবে, সবার শেষে আসবে এগুলা। হুম, এটি নিয়ম, এইভাবে থাকবে সবসময়। হ্যাঁ, জের একটা আসুক দুইটা আসুক জের থাকবে। হ্যাঁ। আচ্ছা, এর হলো কন্ট্রোলার ছাড়া, কন্ট্রোল আসলে হিসাব ভিন্ন ভিন্ন, শুধু ফেলে মাদি আর ফেলে আমর বাদ দিয়ে এগুলোর মধ্যে কন্ট্রোল আসলে কোনো কাজ হবে না। তবে ফেলে মুদারিফ ইসমের শেষে কন্ট্রোল আসলে পরিবর্তন হয়। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, স্যার, এবার আর আসছে। ইসেমে তো হয় এটা তো আমরা পড়ছি। এটা যদি কেউ শর্ট নিতে চান, কেউ যদি আপনার মনে করেন যে স্ক্রিনশট নিতে পারেন। লিখে ফেলছে স্যার খাতায়। গুড। এবার আসেন, এদবাব ফেলে মাদি মারফ তো বললাম একটা, তাহলে ফেলে মুদারে। আচ্ছা, এবার আসেন ফেলে মুদারে পড়তেছি না আমরা। আচ্ছা, তাহলে কি আসলো ইয়াংসুরু। তারপরে এবার আসেন দিবসেন আসবেন। দিবসেন কি হবে শেষে? আলিফ হবে আন একটা, আনে আসবে, একটা আনে আসবে। জি। আনে আসবে। আর এই আলিফের কারণে আগের অক্ষরে জবর হবে, ইয়াংসুরানে। জি। আর বহুবচনের পূর্ব পাশে বহুবচনের ওনা আসবে, ইয়াংসুরুনা। ঠিক আছে? জি। ইয়ানসুরু ইয়ানসুরানি, ইয়ানসুরানে ইয়ানসুরুনা। তানসুরু তানসুরানে ইয়ানসুরনা। এক মিনিট দাঁড়ান, খেয়াল করেন। এটা বেসিক লেভেলের জন্য, অ্যাডভান্স লেভেলের শিক্ষার্থীদের জন্য না এটা। এই জন্য আস্তে আস্তে যাই, খেয়াল করেন। এখন স্ত্রী ইয়াংসুরু ইয়াংসুরানে ইয়াংসুরানে, তাহলে আমাদের পূর্ববাচক, এটা হলো তিনটা হলো পূর্ববাচকের আলামত। ঠিক আছে? কিন্তু পূর্ববাচকের ভাব সে সাহায্য করে। তাহলে ফেলে মুদারে অর্থ দিবে কি? দুইটা অর্থ। কারণ ফেলে মুদারে এটা বর্তমান এবং ভবিষ্যৎকালের ক্রিয়া। কথা বুঝতে পেরেছেন? এটা কি বর্তমান এবং ভবিষ্যৎকালে। কাল। তিনটা কি? মাজি, অতীত, বর্তমান, হাল, ভবিষ্যৎ, মুস্তাকবিল। এই দুইটার সমন্বয় কি? ফেলে মুদারে। মুদারি বর্তমান এবং ভবিষ্যৎকালের ক্রিয়া। তাহলে অর্থ কি? দুইটাই দিবে, বর্তমান এবং ভবিষ্যতে অর্থ দিবে। তাহলে ইয়াংসুর অর্থ কি হবে? নাস্তারা সে সাহায্য করেছে। আর ইয়াংসুর অর্থ কি হবে? সে করবে, সাহায্য করবে পরে সাহায্য করবে। করতেছে বা করবে। হুম, সে সাহায্য করতেছে করতেছে বা করবে। করবে করতেছে বর্তমান, করবে ভবিষ্যৎ। জি হুম, ফেলে করতেছে মুদারে এই দুইটার সার আরেকটি অর্থ দেয়। করে সে হলো কি? করে। সে হলো হ্যাবিটের অর্থ দিবে। আপনার জি, করে অ্যাক্টিভিটি যারা ডেইলি লাইফে যা কিছু করেন, করে। ওই হুম, ওইটা কি হ্যাবিটের অর্থ দিবে। যেমন আমি খাই, আমি ঘুমাই, আমি পড়ি, আমি লেখাপড়া করি, আমি স্কুলে যাই, আমি বাজারে যাই, আমি জব করি, আমি ড্রাইভিং করি, আমি গাড়ি চালাই। এই যে আমি আয় 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 আয়, এই যে যেটা কি কোনো কালের সাথে সম্পৃক্ত না, অনির্দিষ্ট কাল। এটা ইনডেফিনিট। ইনডেফিনিট অর্থেও কি ফেলে মুদারি ব্যবহৃত হয়। বুঝতে পেরেছেন? বুঝেন নাই? জি 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 স্যার। ইনডিফিনিট হিসেবে ফেলে মুদারি ব্যবহার হয়। ইনডিফিনিট মানে হ্যাঁ, নির্দিষ্ট হবে না। হ্যাঁ, কোনো কাল না। নির্দিষ্ট মানে কি? ডেফিনিট, ইনডেফিনিট, ঠিক আছে, নির্দিষ্ট অনির্দিষ্ট, কিন্তু কোনো কাল না। মানে ইনডেফিনিট মানে কি? অনির্দিষ্ট মানে কি? অনির্দিষ্ট মানে নাকেরের অর্থে না, ওই ওই মিনিং অনির্দিষ্ট। আচ্ছা ইনডেফিনিট আচ্ছা মানে শুরু করেছি কোনো এটা এখন সে কালের সাথে হ্যাবিচুয়াল সম্পৃক্ত যেটা। না।
অতীত হ্যাবিট বর্তমান যেটা ভবিষ্যতে বোঝাচ্ছে কোনো কালের সাথে সম্পৃক্ত না এটা। হুম মানুষের হ্যাবিট, যেমন আমি ঘুমাই, এটা কোন কোন কাল এটা? কাল না, বাট এটা হ্যাবিচুয়াল না একটা কাজ। মানে আমি ঘুমাই মানে কি ঘুমিয়েছি বোঝাচ্ছে? না 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 ঘুমাচ্ছি বোঝাচ্ছে? ঘুমাইলে না সে বললো না কি আমি ঘুমাই, আমি কিন্তু ঘুমিয়ে আছে বলতে পারবে? মানে আমি না আর ঘুমাই ঘুমাবো এটাই বোঝাচ্ছে। ফিউচার, তোমার কোনো কাল মানে আমি ঘুমাই মানে কি আমি খাই, আমি যাই, আমি স্কুলে যাই, মানে কেমন যাইতেছে? আমি খাই কোনো আমি খাই, আমি খাইতেছে মানে কি আমি খাই মানে কি আমি খাইতেছে না, তার অভ্যাস বোঝাচ্ছে তা আমি খাওয়া দাওয়া করি, হুম ঠিক আছে না? অভ্যাস। ডাক্তার বলে খানা দানা খান না, হ্যাঁ আমি খাই তো, মানে কি খাইতেছে? না না খায় আর কি, মানে অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, মানে হ্যাবিট বোঝাচ্ছে আর কি, মানে খায়। হ্যাবিট তো খায়। এই অর্থে কি ফেলে মুদারে ব্যবহৃত হয়? তাহলে বর্তমান ভবিষ্যৎ আরেকটা কি? একটা হচ্ছে হ্যাবিট হ্যাবিচুয়াল হ্যাঁ, ভবিষ্যৎ এবং হ্যাবিট বোঝাচ্ছে হ্যাঁ, অভ্যাস। অভ্যাস। অভ্যাসের অর্থে ব্যবহৃত হবে। আচ্ছা, তাহলে ইয়াংসু, ইয়াটা থার্ড পার্সন আলাদা, ইয়াংসু ইয়াংসুরানে ইয়াংসুরুনা। এখন স্ত্রীবাচক কি? ইয়াংসুরু ইয়াংসুরানে, এখানে ইয়াংসুর না হবে, স্ত্রীবাচক বহুবচন কি হবে? ইয়াং, সুর না তোরা খেয়াল করেন, ইয়াংসুর না হবে, ইয়াংসুর না হবে, ঠিক আছে? ইয়াংসুরু ইয়াংসুরানে ইয়াংসুরা, তাহলে ইয়াংসুরু ইয়াংসুরানে ইয়াংসুরুনা, ইয়াংসুরু ইয়াংসুরানে ইয়াংসুরনা। দেখে জিনিস খেয়াল করেন, এই দুইটা জিনিস মিলা গেল না? জি জি বিপত্তি হইল না, তাহলে কোনটা বুঝবো? ইয়াংসুরু পুরুষ না মহিলা, ইয়াংসুরানে পুরুষ না মহিলা, কিভাবে বুঝবো? খেয়াল করেন, ওই এখন দুটাতেই এই যে ব্যবহার হয়। সমস্যা, এই জটিলতা দূর করার লিগা এই ইয়াকে তাক করে দিয়েছে, যাতে করে এটার সাথে মিলা না যায়, পুরুষ মহিলা একটু পার্থক্য থেকে যায়, বুঝতে পেরেছি? তাহলে ইয়া কি করছে? এই তাক করে দিচ্ছে, তা করে দিয়েছে তাংসুরু, কি হয়েছে? তাংসুরু তাংসুরানে ইয়াংসুরনা, তরুণা। এই যে ইয়াটা কাম ব্যাক করছে, কারণ এটার সাথে মিলা যাচ্ছে না। জি এখানে ইয়াংসুর পুরো পাশে বহুবচন কি? ইয়াংসুরু না, আর স্ত্রীর পাশে বহুবচন কি? ইয়াংসুর না, মানে ও ছাড়া, তাহলে এটা কারোর সাথে মিলতেছে না, এই জন্য কি ইয়াটা কাম ব্যাক করছে। কিন্তু এখানে তা আনছে কেন? তা তো থার্ড পার্সন আলামত, সেকেন্ড পার্সন আলামত, তা কেন আনছে? ওই ভাই যাতে করে এই দ্বিবচন পূর্বপাস থার্ড পার্সনের পূর্ববাচকের এক বচন দ্বিবচনের সাথে যাতে মিলে না যায়, এই জন্য কি তা নিয়ে আসছে এখানে। তাহলে এখানে মূলত ইয়াই হবে, কিন্তু যেহেতু মিলা যায়, যাতে মিলে না যায় এই জন্য তা ব্যবহার করা হয়েছে, সেকেন্ড পার্সন থেকে তাকে ধার করে আনা হয়েছে স্ত্রীর ভাষা এক বছর এবং বহু বছরের জন্য থার্ড পার্সন। ওকে বুঝতে পেরেছেন? এটা কি থার্ড পার্সন স্ত্রীর ভাষা। আমরা কি বলার সময় এভাবে বলতে হবে না ওস্তাদ, যাতে মিলে না যায় এই জন্য তা এসেছে, কিন্তু হ্যাঁ, এই এটা জন্য কি তা ইয়ারই দিয়ে অর্থ পড়তে হবে, যেমন দিবে ইয়াংসুরু হ্যাঁ ইয়াংসুরান ইয়াংসুরু না, বলেন দেখি। ইয়াংসুরু ইয়াংসুরু ইয়াংসুরানি ইয়াংসুরুনা তাংসুরু তাংসুরানি ইয়াংসুরনা ইয়াংসুর না, এটা কি গায়েব? এটা কিসের ইয়াংসুর না। অনির্দিষ্ট? গায়েব মানে কি? অনেক অদৃশ্য। গায়েব মানে উপস্থিত না, বোঝা অনুপস্থিত। যাচ্ছে গায়েব অনুপস্থিত মানে গায়েব। কি? থার্ড পার্সন এটা অনুপস্থিত, হ্যাঁ গায়েব বলে এটাকে। গায়েব মানে আয়েব হয়ে গেছে, আয়েব মানে কি? দোষ ত্রুটি, মানে গায়েব মানে কি? অদৃশ্য। অদৃশ্য। ইয়াংসুরু ইয়াংসুরু সুরানি ইয়াংসুরু ইয়াংসুরানি ইয়াংসুরুনা ইয়াংসুরু ইয়াংসুরানি ইয়াংসুরুনা। আর তাংসুরু তাংসুরানি ইয়াংসুরনা ইয়াংসুরনা, ওটাতে পেস্ট নেই, এই আর কি পার্থক্য, বাকি সব নেই। গায়েব মানে কি? অদৃশ্য, তাই না? জি অদৃশ্য। জি, তাহলে ইয়াংসুরু ইয়াংসুরান ইয়াংসুরুনা, বলেন নতুনটা বলেন, নতুন যারা আছে তারা বলেন। ইয়াংসুরুনা ইয়াংসুরু ইয়াংসুরানি ইয়াংসুরুনা ইয়াংসুরু ইয়াংসুরুনা ইয়াংসুরানি ইয়াংসুরুনা তাংসুরু তাংসুরানি ইয়াংসুরনা তাংসুরু তাহলে তাংসুরানি ইয়াংসুরু ইয়াংসুরনা। এটা কি এটা কোন ক্রিয়া? এটা পেলে মুদারি, এক বচন গায়েব, ফেলে মুদারে এক বচন গায়েব। গায়েব মানে কি? পেলে মুদারি এক বছর গায়েব, ফার্স্ট পেলে মুদারি পার্সন
ফার্স্ট থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, এটা ম্যাস্কুলাইন। সিঙ্গুলার ভার্ব। থার্ড পারসন সিঙ্গুলার ম্যাস্কুলাইন। Right. আর তাংসুরু থার্ড Third পারসন person সিঙ্গুলার ফেমিনাইন। ফার্স্ট পারসন সিঙ্গুলার ফেমিনাইন। গায়েব মানে কি থার্ড পারসন, তাহলে Third person. ইয়াংসুর থার্ড পারসন সিঙ্গুলার ম্যাস্কুলাইন আর তাংসু থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনাইন। আর দ্বিবচন কি ইয়াংসুরানে তাংসুরানে। ইয়াংসুরানে তাংসুরান। থার্ড পারসন ডুয়েল ম্যাস্কুলাইন ডুয়াল মাস ডুয়েল ম্যাস্কুলাইন। দ্বিবচন। হ্যাঁ, আর ফার্স্ট পারসন তাংসুরানে ডুয়েল, থার্ড পারসন ডুয়েল ফেমিনাইন। থার্ড পারসন ডুয়েল ফেমিনাইন। ডুয়াল ফ্যামিলি ইয়াংসুরুনা ফার্স্ট পারসন প্লুরাল ম্যাস্কুলাইন তাংসু, জি, ইয়াংসুরুনা। আর ইয়াংসুরুনা থার্ড পারসন 8% গায়ে সিঙ্গুলার ফ্যামিলি থার্ড পারসন প্লুরাল ফেমিনাইন। ফেমিনাইন। ঠিক আছে, তাহলে ইয়াংসুরু ইয়াংসুরানে ইয়াংসুরুনা, তাংসুরু তাংসুরানে ইয়াংসুরনা, ইয়াংসুরনা। তাহলে আমি যদি বলি তারা সকল মহিলা সাহায্য করেছে, আরবি কি হবে? ইয়াংসুরনা। খেয়াল করেন, তারা সকল মহিলা সাহায্য করেছে। জি, ইয়াংসুরনা। না, করেছে বর্তমান এটা হলো করেছে অন্যায় নাসার না, এটা নাসার না, নাসারত নাসারতা নাসার, তারা সকল মহিলা সাহায্য করেছে। ফেলে মাদি এটা। আর সাহায্য করবে ইয়াংসুরনা, তারা সকল মহিলা সাহায্য করে। ইয়াংসুরনা। ইয়াংসুরনা, তারা সকল মহিলা সাহায্য করতেছে। ইয়াংসুরনা। ইয়াংসুরনা। আচ্ছা, তারা সকল পুরুষ সাহায্য করতেছে। ইয়াংসুরনা। হ্যাঁ, সে তারা দুজন মহিলা সাহায্য করে। তাংসুরানে, তাংসুরানি। তারা দুজন পুরুষ সাহায্য করে। ইয়াংসুরানি। তাহলে ইয়াংসুরু ইয়াংসুরানে ইয়াংসুরুনা, ইয়াংসুরানি। তাংসুরু তাংসুরানে ইয়াংসুরনা। এখন আসে কি গায়েবে গায়েবে গায়েব গেল। ঠিক আছে, এটা কি আমরা হাদের মানে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন উপস্থিত। মানে কি আমি তুমি ছাড়া হবে আছে যারা থার্ড পারসন, থার্ড পারসন তারা থার্ড পারসন পরে আসলে এখন হলো তুমি। তুমি মানে কি হাজে উপস্থিত, তাকে বলে কি তুমি বা আপনি বা তুই। ঠিক আছে, এগুলাই নিয়ে আসেন এখানে কপি করে, একটু খালি পরিবর্তন হবে। কি হবে? ইয়ার জায়গায় তা আসবে। তাংসুরু, তাংসুরানি, তাংসুরুনা, এখানে ঠিক থাকবে। Rina, Tangsurani, Tangsuruna, তাংসুরু, তাংসুরানি, তাংসুরুনা, তাংসুরু, তাংসুরানি, তাংসুরুনা, তাংসুরু, তাংসুরানি, তাংসুরুনা। এখানে টান শুরু হবে অবশ্য। এই যে তা সেকেন্ড পারসন আলামত, তা সেকেন্ড পারসন আলামত। ঠিক আছে, তাংসুরুনা। এই যে এখানে খেয়াল করেন, এখানে একটা জিনিস হলো, আচ্ছা এখানে কি তাংসুর সবসময় তা দেন, সবগুলো তা দেন, তাহলে তা সবগুলো তা আসছে এখানে। এই যে তাটা সেকেন্ড পারসন আলামত। পুরুষ মহিলা এক বছর দ্বিবচন বহুবচন সবার মধ্যে কি দেখেন আগের অক্ষরে ইয়া তা আলিফ নুন, এটাকে এগুলা কি নাম্বার বা জেন্ডার এটাকে নির্ণয় করবে না। থার্ড এই যে শুরুতে ইয়া তা আলিফ নুন, এগুলো কি হবে? নাম্বার জেন্ডার নির্ণয় করবে না, এগুলো কি পার্সন নির্ণয় করবে। এই ইয়া তা আলিফ নুন কি পার্সন নির্ণয় করে। প্রথমটা থার্ড পারসন, তারপর তার সেকেন্ড পারসন, আর আলিফ নুন ফার্স্ট পারসন। ঠিক আছে, আর নাম্বার জেন্ডার নির্ণয় করবে কি শেষের শেষের আনি আইনে দিয়ে। হ্যাঁ, শেষের আনে আইনে উনা ইনা দিয়ে। দিয়ে উনা ইনা দিয়ে।
জি, খেয়াল করেন। তাহলে এবার থার্ড পার্সন গেল ইয়া ইয়া ইয়া, তবে এখানে তাটা ভাড়া করে আসছিল কি, সেকেন্ড পার্সন কিন্তু ভাড়া করে নিয়ে আসছিল কি স্থিরবাচকের তাটাকে ভাড়া করে নিয়ে আসছে, যাতে এখানে মিলে না যায়, ঠিক আছে? তাহলে এখন আবার কি হাজিরের মধ্যে তার সবগুলো আমাদের তা 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 তা, তবে এখানে হলো কি, এখানেও কি পূর্ববাচক আছে, এখানে এখানেও কি এটা পূর্ববাচক এটা পূর্ববাচক শব্দ, তাই না? জি তাহলে এখানেও কি তাংসুর, এখানেও তাংসুর, বিপত্তি হলো না? জি তাহলে এটা কি স্থিরবাচক 1 বছর, এটা পূর্ববাচকের 1 বছর, তাহলে তো এরাও তাংসুর হলো, এটা তাংসুর মিলা যাচ্ছে এটা। একই হয়ে এখন যাচ্ছে। ইয়া তো দিতে পারেন, এর মতো না দিয়ে ইয়া দিব এখন, কারণ ইয়া তো তা থার্ড পার্সন আলামত, তা তো সেকেন্ড পার্সন। তাহলে কি করে এখানে ভিন্ন নিয়ম করছে, বলছে কি এখানে ইনা দিয়ে দিব, যাতে করে জি কারোর সাথে মিলে না। তাংসুরিনা তাংসুরিনা। এখন ইয়া দিত তাহলে কি এটার সাথে মিলে যেত, পূর্ববাচক থার্ড পার্সনের সাথে মিলে যেত। এর জন্য কি করছে, একটু তা তা আসতেছে না, আবার কি পূর্ববাচক থার্ড পার্সনের সাথে মিলে যেত। এর জন্য কোথাও কি কোনো ঝামেলার দরকার নেই, এই শব্দটা আমাদের চেঞ্জ করবো, কি করছে ইনা বাড়াইতে শেষে। তো এখানে ইয়ার কারণে ইয়ার সেকেন্ড নুন জবর না বাড়াইছে, তো ইয়ার কারণে আগের অক্ষরে জেদ দিচ্ছে এখানে, তাং সুরিনা হয়ে গেছে। কথা বুঝতে পারলেন? বুঝতে পারছি। হ্যাঁ ইয়া তো কাজটা নিয়ে আসে উস্তাদ, তাই না? হ্যাঁ, ইয়া কাজটা নিয়ে আসে আগের অক্ষরে। হুম। তাহলে কি হলো এখানে, তাং সুরিনা পাই সব ঠিকই তাংসুরিনা। আছে, তাহলে তাং সুরু তাং সুরানে তাং সুরুনা, তাং সুরিনা তাং সুরানে তাং সুরুনা, বুঝছো? শুধু একটা পরিবর্তন, তাহলে আগের মধ্যে থেকে এর মধ্যে পার্থক্য হলো যে এটা সবগুলোতে ইয়ার জায়গায় তা আসবে, আর বাকি আগের গুলোই গেলা। আর এখানে শুধু পার্থক্য হলো একটার মধ্যে পার্থক্য যে এই তাং সুরিনা করছে, একটার মধ্যে পার্থক্য কি, এই তাং শুরু থেকে তাং সুরিনা করছে, যাতে করে এই থার্ড পার্সনের সাথে বা এই পূর্ববাচক 1 বছরের সাথে বা মিলে এখানে না যায়। থার্ড পার্সন পূর্ববাচকের সাথে মিলে না যায়, এই জন্য কি ই না করছে এটা তাং ই না। সুরিনা। এখানে আমরা এটাকে বহু বছর মনে করেন না, না। কারণ ইসমের বহু বচনীকরণ নিয়ম ফেলের মধ্যে কাজে আসে না, কিছু মিলতেও পারে না মিলতে পারে, যেমন এখানে মিলছে উনা আসছে, কিন্তু এখানে মিলে নাই, এখানে এসিম হিসাবে ওনা আসে নাই, এটা ফেলের নিয়ম অনুযায়ী কি এখানে ওনা আসছে, এখানে শুধু নুন জবর না আসছে, কারণ ফেলের নিয়ম হলে আলাদা, এসিমের নিয়ম এখানে চলবে না। এসিমের দ্বিবচন হয় আনে আইনে দিয়ে, বহুবচন হয় ওনা ইনা দিয়ে, এটা এসিমের নিয়মই ছিল। ফেলের নিয়মে এসিমের নিয়ম ফেলের মধ্যে কার্যকর হয় না, জি কিছু হতে পারে না হতে কার্যকর হয় না, তবে যদি মিলে যায়, যেমন এটা মিলে যাচ্ছে বহুবচন ওনা হবে, তাহলে ঠিক আছে, কিন্তু জরুরি না সব জায়গায় বহুবচন ওনায় আসতে হবে। তেমন স্থির বাচকে বহুবচন থার্ড পার্সনে শুধু নুন জবর না আসছে, আবার ওস্তাদ 1 বছরে ওস্তাদ স্থির বাচক সেকেন্ড পার্সনে ই না আসছে 1 বছরে। জি বলেন কি ওস্তাদ বলতেছিলেন? আমার একটা প্রশ্ন। তানসুরানের তানসুরানে ইয়ানসুর না, এখানে এই দ্বিবচনে এখানে মহিলাও ব্যবহৃত হয়েছে, আবার দ্বিতীয় লাইনে এখানে পুরুষের ব্যাপারে দ্বিবচনে একই তো ব্যবহৃত হয়েছে, তো আমরা বুঝবো কি করে? দ্বিবচনটা জি জি, হ্যাঁ, এই দ্বিবচন গুলা শুধু ডাবল একটা হয়েছে, মধ্যে একই পার্থক্য, হয়েছে। বাকি সেম টু সেম। জি এটা নিয়ম আর কি, এখন এটাই ফর্মুলা, এভাবেই হবে মনে হয়। ফর্মুলা তো অবশ্যই আছে, কিন্তু আমরা যখন কোরআন পড়তে যাবো যখন ওটা পুরুষ না মহিলা কি করে বুঝবো? ওই জন্য ওস্তাদ তো জানে। ওই তো ওই না সেখানে পূর্বের ঘটনা সেখানে আপনি আমাদেরকে খেয়াল করতে হবে আগে পিছে কি আছে। আমি আগে পিছে দেখতে আগের হবে। থেকেই জানি যে একটা সেন্টেন্স হওয়ার জন্য 4টা বৈশিষ্ট্য লাগে। আগে আমরা দেখবো যে আশেপাশে যে ইসেম আছে, ফাইল আছে, এরা কি মুয়ান্নাস না ইয়ে মুজাক্কার মুজাক্কার। তা মুজাক্কার আপনি না সেইটা মুয়ান্নাস। দেখে আপনি তখন ডুয়েলটা বুঝবেন। এটার আর কোনো কিছু নাই, বললোই তো ওস্তাদ যে চারটা সুরানি হবে, 4টা সুরানি হবে, মানে ইয়াতেও না, সুরানি হবে, তাংসুরু থার্ড তাংসুরানি পার্সনেও তাংসুরু আনি হবে, তাংসুরানি সেকেন্ড পার্সনেও আনি হবে। তাংসুরু তাংসুরানি হ্যাঁ ইয়াংসুরুনা তাংসুরু তাংসুরানি তাংসুরুনা ট্রান্সফারে তাংসুরু 3টা হবে, তাংসুরানি ইয়ানসুরানে একটা হবে, তাংসুরুনা। ট্রান্সফারে 3টা। হ্যাঁ জি জি, হুম, তাংসুরিনা তাংসুরানি না তাংসুরিনা তো এক তাংসুরুনা। বচন, না তাংসুরিনা না মুয়ান্নাসের সেকেন্ড পার্সনে এক বচন স্ত্রীর, জি কিন্তু জি, আমাদের তাংসুরিনা 4টা এখানে আছে, 1 বছর। ইয়াং সুরানে, তাং সুরানে, দুইটা আর কি।
বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, না, তিনটা যেটা এটা প্রথম লাইনটা ঠিক আছে আপু, প্রথম লাইনটা তো আমরা বুঝবো, এটা ইয়ানসুরু ইয়ানসুরান, এটা ইয়া দিয়ে পুরুষ, তারপরে তানসুরু তানসুরানে ইয়ানসুরনা, এটাও দ্বিতীয় লাইনে ঠিক আছে, কিন্তু তৃতীয় লাইনে আবার দেখেন তানসুরানেই আসছে পুরুষবাচকে। এটা তাংসুরি না, এটাই তাংসুরি না, এটা গায়েবে মনে রাখতে তানসুরি হবে। না, এটাই এক হাদেরে বচন। হাদেরে এটা এক বচন, স্ত্রীবাচক এক বচন। না, দ্বিবচনে স্ত্রীবাচক এক হ্যাঁ, বচনে তানসুরু তানসুরানে ওই যে ইয়ানসুরনা। তাংসুরানে তো ওইটা দেখতে হবে আপনার আশেপাশে মুয়ান্নাস না কি আছে, সেটা দেখে বুঝতে হবে। সেটাই ঠিক আছে, মুখস্থ করার কিন্তু সময় আমরা আরেকটা এইভাবে জিনিস করবো। খেয়াল করেন, আরেকটা জিনিস খেয়াল করেন, স্ত্রীবাচকের তাংসুরু, ক্লাস বাকি আছে। স্ত্রীবাচকের তাংসুরু আর হাদিরের তাংসুরু তো এক। এখানে কিভাবে বুঝবেন? স্ত্রীবাচকের তাংসুরু আর হাদির সেকেন্ড পার্সনের তাংসুরু তো এক। ওই স্ত্রীবাচকের সিঙ্গুলারও হইলো তাংসুরু, আবার হাদিরের সিঙ্গুলারও হইলো তাংসুরু। তাই সেটা কিভাবে বুঝবেন? কোনটা তানসুরু, কোনটা তানসুরু? ওই যে প্রথম তানসুরি লাইনে যে ধার করে নিয়ে গেল, তানসুরু স্ত্রীবাচকে বা তাংসুরু, আর তানসুরানি। সেকেন্ড লাইনে মুজাক্কার তাংসুরু। আপা কোনটা কোনটা বলেন তো আবার, তান, হ্যাঁ, প্রথম লাইনে স্ত্রীবাচক তাংসুরু, হ্যাঁ তাই না? হ্যাঁ তানসুরু, আর আর কোথায়, আরেকটা দ্বিতীয় কোথায়? লাইনে হাদিরের তানসুরু। তাংসুরু হইলো ইয়াতে, ও হ্যাঁ 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 হাদিরে হ্যাঁ, এটা মুজাক্কার আর মুয়ান্নাসে একই হয়ে গেল, হাদির আর গায়েবে, একই। জি, মুয়ান্নাস জি, আর জি, মুজাক্কারে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এক। এটা এটা ওখান থেকে ধার করে নিয়ে গেছে, গুলো না ধার করছে। হ্যাঁ, তো এইটাও হ্যাঁ, তো না, আপনাকে বুঝতে হবে কি এটা কি পুরুষ না মাদিতে স্ত্রী। মাদিতে কোনো মিল নাই, কিন্তু মুদারের মিল আছে অনেক, মুদার, হ্যাঁ আমরা দ্বিবচন গুলো খেয়াল করেন, দ্বিবচন গুলো সব একই ধরনের, বুঝতে পারছেন? এই যে দেখেন, শুধু ইয়ে একটার মধ্যে পার্থক্য, বাকি সব একই জিনিস। এই দেখেন, আমি এটাই বুঝছি উস্তাদ। না, দেখেন এই যে। ওস্তাদজি থার্ড পার্সনে তাংসুরু স্ত্রী আর সেকেন্ড পার্সনে তাংসুরু হলো মুজাক্কার। এটা কিভাবে তাইলে? এটা তো দুইটা একই। থার্ড পার্সনে তাংসুরু স্ত্রীবাচক আর সেকেন্ড পার্সনে তাংসুরু হলো পুরুষ পুংলিঙ্গ। জি মুয়ান্নাস আর এটাও খেয়াল মুজাক্কার রাখবেন। দুইটা একই হয়ে গেল। জি, এই এটা দুটো মনে হয় একটা ফর্মুলা, এই দুটো ফর্মুলার জন্য। এখানে ভাড়া নিয়েছিল আর কি, বুঝতে পারছেন? এর নিচে জি, সেকেন্ড পার্সন পূর্ববাচক থেকে দুটো ভাড়া নিয়েছে এখানে, যাতে করে এটার সাথে মিলা না যায়। কিন্তু আবার এখানে মিলে যাচ্ছে। কোথায় এই যে ওস্তাদ মিলে যায়? কিন্তু উপরের গায়েব লাইনে, এলো গায়েব আর এলো এটা হাজির, ভিন্নতা আছে, জি, মিলে গেলেও জায়গা ভিন্ন। জি, জি, জি। আমরা কি সেন্টেন্স দেখে এটাকে ইয়ে করবো, আইডেন্টিফাই করতে হবে নাকি হ্যাঁ, বুঝতে মানে ওই পারবো? যে আমরা গায়েব দেখবো আর হাদির দেখবো, জি দেখে বুঝতে পারবো। জি যেখানে দেখবেন হুয়া হুমা এইসব আছে, সে থার্ড পার্সন আছে, সেখানে বুঝবেন মুয়ান্নাস। আর যেখানে আছে তুমি তোমরা, এখানে বুঝবেন মুজাক্কার। এবার আসেন হাদের, এবারে মুতাকাল্লিম। কি বলা হয় এটাকে? মুতাকাল্লিম বলা হয়, যে ফার্স্ট পার্সন কি বলা হয়? কি মুতাকাল্লিম। 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 মুতাকাল্লিম আলিফ নুন, ফার্স্ট পারসন। হ্যাঁ আলিফ হবে, আনসুর নানসুর, আংসুরু নানসুরু। নানসুরু আনসুরু নানসুরু, আচ্ছা, এটাকে আংসুরু নাংসুরু, এই নানসুরু যে আলিফ আংসুরু আর নুন নাংসুরু, এটার দ্বিবচন হয় না, নানসুরু, এই বহুবচন দিয়েই এটাকে বোঝানো হয়। আংসুরু, আংসুরু হলো কি? নানসুরু নাংসুরু। নানসুরু। নাংসুরু, এই যে ইয়া থার্ড পার্সন, তার সেকেন্ড পার্সন, আলিফ নুন ফার্স্ট পার্সন, আলিফ ফার্স্ট পার্সন সিঙ্গুলার, নুন ফার্স্ট পার্সন প্লুরাল, নাংসুরু। তাহলে দেখেন যে পেশ কয় জায়গায় কয় আছে? এক, এই দেখেন পেশের ঘরটা আমি অন্য কালার করতেছি, দেখেন এই যে পেশ কোথায় কোথায় আসছে খেয়াল করেন। জি, প্রত্যেক এক, সিঙ্গুলার দুই, নাম্বারে আসছে তিন, চার, এবং ফার্স্ট 5, পারসন পুরুষ নাম্বারও আছে। ওয়াহিদে পাঁচটায়, আইছে 1 2 3 4 5, 5টা। ইয়াংসুরু তাংসুরু তাংসুরু আংসুরু নাংসুরু, বুঝতে পেরেছেন? কিন্তু মহিলা সিঙ্গুলার নাম্বারে আসে নাই, না, এর মধ্যে আসে নাই, সকল একটা বাদ দিয়ে সকল সিঙ্গুলার হ্যাঁ, সকাল সিঙ্গুলার আছে, শুধু সিঙ্গুলার মহিলা, থাকার কথা ছিল। কারণ ওটা ইন আসছে এটার মধ্যে। জি, এটাই পার্থক্য আর কি।
তাতে বাকি 5টাতে নিয়ম ঠিক আছে। হ্যাঁ, বাকি 5টাতে নিয়ম ঠিক আছে। কি জানি করতেছিলাম। ও কালার কালার করছে ওস্তাদ, কালার করবেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি এই কালারটা, আচ্ছা তানসুরু তানসুরানি তানসুরুনা তানসুরু তানসুরানি তানসুরুনা তানসুরু তানসুরানি তানসুরুনা ইয়াং তাং সুরিনা তাং সুরিনা তাং সুরানি তাং সুরিনা তাং সুরানি তাং সুরিনা তাং সুরানি তাং সুর ইয়ানসুর না, না তাং সুর এটা ইয়ানসুর না হবে। না না তাং ইয়াং সুর সুর না, না। প্রথম না তো, এই দ্বিতীয়টা যে করতেছি আমরা। প্লুরাল, প্লুরালেরটা বলতেছে। মহিলা ইয়ে, মুয়ান্নাসের তানসুরু তানসুরানে ইয়ানসুর না। যে না ওটা না, আমি হাদির পড়তেছি হাদির। যে পয়েন্ট দেখি, এবার আমার সাথে বলেন, ইয়াংসুরু ইয়াংসুরান ইয়াংসুরুনা, ইয়াং সুরু, ইয়াং সুরানি, ইয়াং সুরুনা, তাংসুরু তাংসুরান ইয়াংসুরুনা, তাংসুরু, তাংসুরানি, ইয়াং সুরুনা, তাংসুরু তাংসুরান তাংসুরুনা, তানসুরু তাংসুরু তাংসুরানি, ইয়াং সুরুনা, তাংসুরু তাংসুরান তাংসুরুনা, তানসুরু তানসুরানে তানসুরুনা, তাংসুরিনা তাংসুরান তাংসুরুনা, তানসুরিনা তানসুরানে সুরানি, তানসুরনা, ইয়াং সুরুনা, আংসুরু নাংসুরু। আং সুরু, নাং সুরু, হ্যাঁ, এই হলো আংসুরু এবং নাংসুরু। নানসুরু। আচ্ছা, তাহলে খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের এটা ফেলে মুদারি নিয়ে আমাদের আজকের কথা। তো আজকে এটাকে বলা হয় কি, এটা হলো, এটার মধ্যে কি মারুফ মাজহুল আছে, এর মধ্যে কি আছে মারুফ বর্তমান কালে মাজহুল, ভবিষ্যৎকালে বর্তমানে কি মারুফ মাজহুল আছে। তাহলে ইসলাম ফেলে, একটা এটা নাফি লিখি যে আছে। ফেলে মুদারের মধ্যে এখানে লিখবো, আলামত তো সবাই চেনা হয়ে গেছে, তাই না? জি Yes, এবারে সরিয়ে ফেলি তাহলে। ইয়াতা আলিফ না, উনা না ইনা। ani una মুদারি। তাহলে এখন আসেন, এটা কি ইসবাত নফি আছে, ইসবাত ফেলে ইসবাত ফেলে কি করে? মুদারি মুদারে মারুফ। মারুফ, জি এটা হচ্ছে মুদারে মারুফ। মারুফ, এটাই ইসবাত ফেলে মুদারি মারুফ। গরম করে? হ্যাঁ, ইসবাত ফেলে মুদারি মারুফ, এটা আমরা নাফি ফেলে মুদারি মারুফ করি। হ্যাঁ, নফি ফেলে করতে হলে শুধু কি করতে হবে, ফেলে মুদারে বসতে শুরুতে হবে। একটু লা বাড়াইতে হবে। লা হ্যাঁ পড়েন দেখি, লা দিয়া, লা এখানে ইয়ানসুর লা লা ইয়ানসুর, tangsur, la tangsur, la tangsura, la tangsuru, কে la হুজুর এখানে একটা কথা tangsurina, আছে। la tangsurani, la tangsurna. না, আমি বলতেছি এখানে মা হবে না কেন? কি মা হবে না কেন? মা বসালে কি হবে? এটা মা তো মার না হলো, বোঝায়। মা হলো ফেলে মাদিকে নেতিবাচক করার জন্য, ফেলে মুদারিকে নেতিবাচক করার জন্য লা আসে। Lascia. ও আচ্ছা আচ্ছা। নফি ফেলে মুদারে মারুফ কি হবে, লা ইয়ানসুরু। লা ইয়াংসুরু, জি, জি লা ইয়াংসুরু, লা ইয়াংসুরানি, লা Yasurani. ইয়াংসুরুনা, লা ইয়াংসুরুনা ইয়াংসুরু, লা ইয়াংসুরানি, লা ইয়াংসুরুনা, লা ইয়াংসুরু, লা ইয়াংসুরুনা, লা ইয়াংসুরুনি, ইয়াংসুরুনা লা ইয়ানসুরু লা ইয়াংসুরুনা, ইয়ানসুরানা লা ইয়ানসুরুনা, লা তানসুরু লা তানসুরানা লা ইয়ানসুরনা, লা তানসুরু লা তানসুরানা লা তানসুরনা, লা তানসুরিনা লা তানসুরানা লা তানসুরনা, লা আনসুরু লা নানসুরু। নফি ফেলে মুদারে মারুফ, পড়েন দেখি, পড়েন ফটাফট পড়েন। লা ইয়াংসুরু, লা ইয়াংসুরানি, লা ইয়াংসুরুনা, La লা tangsuru, la তাংসুরু, লা tangsura, তাংসুরু, লা surani, তাংসুরানি, লা la তাংসুরিনা, yansurna. লা তাংসুরনা, লা তাংসুরু, লা তাংসুরু, La লা tangsurani, তাংসুরানি, la লা tangsurna. তাংসুরুনা, লা Tangsurina, la তাংসুরিনা, লা tangsurani, la তাংসুরানি, লা tangsurna. তাংসুরনা, La angsur, la লা nangsur. আংসুর, লা নাংসুর, লা আংসুর, লা আংসুর। Nangsur. এখানে কি লাংসুর হবে না লা আংসুর হবে? La a হবে। লা La আনসুর angsur. লা নানসুর, Nangsur. লা আংসুর, লা লাংসুর, কিন্তু লা নানসুর, এই La হামজা উচ্চারণ তখন হবে না। lansur. Lansur যেটা। লা আনসুরু লা নানসুরু,
সুর না, সুর তো হুম ফেল বললাম না। সরি সরি পেশ হলো শুরু ফেলে মুদারে জি আলামত, লাং থাকে জি হলো সুরু ফেলে লাং নাহির আলামত। রাইট সুরু লাং সুরু লা লাং আংসুরু সুরু লা লাং সুরু লাং লাং সুরু সুরু লাং সুরু শুরু আনসুরু কত থেকে আসছে কখন আসলো আসছে শব্দ পাচ্ছি। লা লা তাংসুরু লা তাংসুরু লা তাংসুরানি লা তাংসুরানি লা তাংসুরু লা তাংসুরানি লা তাংসুরানি লা তাংসুরানি ওয়ালা লা কয়দে তাংসুরিনা লা নাসরাহু তাংসুরিনা লা আল্লাহু তাংসুরানি লা বিবাদুই তাংসুরিনা লা তাংসুরানি লা তাংসুর সুরনা লা নাতুল লা আংসুরু লা লা লাং আংসুরু লা নাংসুরু লা আংসুরু লা লাংসুরু লা আংসুরু লা লাংসুরু লা আংসুরু লা সরাই আংসুরু নাংসুরু নুন প্যাটার্ন এটা লাফি ফেলে মুদারি মারুফ 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 আর ফেলে মুদারি মারুফ ফেলে মুদারি মারুফ লাফি ফেলে মুদারি মারুফ হয়ে গেল আলহামদুলিল্লাহ। নাফি মানে নেতিবাচক নাকি? জি নেতিবাচক, জি নেগেটিভ নাহি মানে নাবাচক, নিষেধবাচক, পড়বো ইনশাআল্লাহ। নিষেধবাচক। জি তাহলে নফি ফেলে মুদারে মারুফ, নফি ফেলে এত ফেলে মুদারে মারুফ, নফি ফেলে মুদারে মারুফ। নাফি ফেলে মুদারি নাফি ফেলে মুদারিটা উপরে তোলেন নাফি ফেলে মুদারিটা উপরে তোলেন কি হাইলাইট ভিন্ন কালার করবো? না না হচ্ছে এই স্লাইডটা উপরে তোলেন স্লাইডটা তো দেখা ও যাচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি এটা স্ক্রিনশট নেই তাহলে সুবিধা হবে জি আরো একটু উপরে উঠবে জি লা আংসুরু লা নাংসুরের আসনে আর নিচে গেল। জি ছোট করতে হবে লা আংসুরু লা লাংসুরু এবার ঠিক আছে আরো একটু উপরে তোলেন কেন ঠিক আছে তো এখন ছোট হয়ে গেল না এখন পিছনে কেন লা আংসুরু লা নাংসুরু এটা তো নিচে আছে আপনি ওই টেলিফোনের স্ক্রিনটাকে একটু টাচ করে একটু জুম করে নেন। ছোট করে নিতে হবে এবার এসছে আবার নিচে গেল ঠিক আছে তো আজকে এতটুকু ইনশাল্লাহ। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমার বাকি পাঠটুকু পড়বো। আর আমরা আমাদের এইটা আমাদের নতুন ব্যাচ শুরু হবে ইনশাল্লাহ। আমরা ভাবতেছি যে আমাদের আপনাদের বেসিক লেভেলে আছেন তারা, আমাদের অ্যাডভান্স লেভেলে যারা, আমরা যারা অলস শিক্ষার্থী আছি আমাদেরকে ধরে ফেলছেন বেসিক লেভেলে, আপনারা বুঝতে পেরেছেন। এই জন্য আমরা কি করব, আমাদের যে শব্দে শব্দে কোরআন যা 60% পড়তেছি এটা শেষ করে, দ্রুত শেষ করে আমরা ডাইরেক্ট ওনাদেরকে ধরে ফেলবো। যারা কচ্ছপের গতিতে চলতেছিল অ্যাডভান্স লেভেলে ওনাদেরকে ধরে ফেলেছি আমরা, বুঝতে পেরেছেন। তো আমরা ইনশাল্লাহ গ্রামার সেম টু সেম, আর ওনাদেরকে বারবার ক্ষেত্রে ক্লাস 1-এ নামিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন। আমরা ওকে মারুফ শিখলাম না আগামী সপ্তাহে ছিল মাজুল জি ইনশাল্লাহ মারুফ শিখলাম, আগামী ক্লাসে মাঝুল পড়বো আমরা ইনশাল্লাহ। তো ঠিক আছে ইনশাল্লাহ, তো জি দেখা হবে নেক্সট আজকে ক্লাসে। So, ওস্তাদ কোশ্চেন আছে তো জি আপা। কোশ্চেন হচ্ছে যে আমাদের এই যে 31st অথবা হ্যাপি বার্থডে বলাটা এইটা নিয়ে আমার একটা কোশ্চেন আছে। বলেন। আচ্ছা